বন্দর নগরী চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে নগরীর চকবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতি। আমি আসলে এই মুহূর্তে রয়েছি কাতালগঞ্জ এলাকায়। এর আগের লাইভে আমরা আসলে চকবাজারের দৃশ্য দেখিয়েছিলাম। এই কাতালগঞ্জে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনের টানা বৃষ্টি, সেই বৃষ্টিতে চকবাজার, কাতালগঞ্জ এবং বহদ্দারহাট সহ যে সকল নিচু এলাকাগুলো আছে, বিশেষ করে বৃহত্তর বাকলি এলাকাগুলো অনেকটা পানির নিচে তলিয়ে রয়েছে। সেই দৃশ্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কোথাও কোথাও নৌকাতে করেও কিন্তু মানুষ তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। আর সড়কে যানবাহন নেই বললে চলে। গুটি কয়েক আমরা রিক্সা দেখতে পাচ্ছি, যেখানে কয়েক গুণ ভাড়া দিয়ে নগরবাসীকে তাদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। আর যারা এখানে আমরা সড়কে দেখতে পাচ্ছি, মূলত একান্ত প্রয়োজন না হলে কিন্তু নগরবাসী বের হচ্ছেন না, আর প্রয়োজনে বের হতে গিয়ে তাদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। আপনার মাধ্যমে বলে রাখি যে চট্টগ্রামের এই জলাবদ্ধতার যে বিষয়টি, সেটি কিন্তু একদিনের সমস্যা নয়। গেল কয়েক যুগ ধরেই কিন্তু আমরা সেই জলাবদ্ধতার দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। আর এই জলাবদ্ধতা নিরসনের জন্য 4টি সংস্থা কিন্তু 14,000 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে গত অর্ধ যুগ ধরে। কিন্তু সেই প্রকল্পের সুফল কিন্তু নগরবাসী পাচ্ছে না। প্রতি বছরই যখন একটু বৃষ্টি হয়, নগরের নিচু এলাকাগুলো তলিয়ে যায়। তবে গত কয়েকদিনে যে টানা বৃষ্টি, সেই বৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম নগরী ছাড়াও পার্শ্ববর্তী যে উপজেলাগুলো আছে, সাতকানিয়া, মিরসরাই, এরপরে হচ্ছে সীতাকুণ্ড এবং ফটিকছড়ি এলাকাগুলোতে কিন্তু নিচু এলাকাগুলোতে পানি বেড়েছে। এবং আমরা জানতে পেরেছি যে হালদা নদীর পানি কিন্তু এখন বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে ফটিকছড়ি উপজেলার পাঁচপুকুরিয়া, একই সাথে আমরা নারায়ণহাটে বন্যার এই জায়গাগুলো বন্যার কবলে পড়তে পারে এমনটি আশঙ্কা করা হচ্ছে। একই সাথে ফেনী নদীর পানিও যেহেতু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেখানে রামগড় যে স্থলবন্দর রয়েছে খাগড়াছড়ি, সেখানে বন্যার একটা আশঙ্কা তৈরি হয়েছে। তো আমি এখানে চট্টগ্রামের যে দৃশ্য, সেই দৃশ্যের প্রেক্ষিতে আমরা আসলে একটু আগে আবহাওয়া অফিসের সাথে কথা বলছি। তারা বলছেন যে গত কয়েকদিন ধরে যে টানা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে চট্টগ্রামের জলাবদ্ধতার পাশাপাশি আসলে পাহাড়ি এলাকাগুলোতে, বিশেষ করে পাহাড়ে ধসের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। চট্টগ্রামে প্রায় 26টি পাহাড় ঝুঁকিপূর্ণ রয়েছে। সেই পাহাড়গুলোতে কিন্তু প্রতি বছরই আমরা দেখি যে বৃষ্টির কারণে পাহাড় ধস হয় এবং হতাহতের ঘটনা ঘটে। সেই জায়গাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আসলে দেখতে পাচ্ছি তারা মাইকিং করে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন, এবং যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে, পাহাড়ের চূড়ায় ঝুঁকি নিয়ে বসবাস করছে, তাদেরকে নিরাপদ স্থানে অর্থাৎ আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এই ছিল চট্টগ্রামের কাতালগঞ্জ থেকে যে জলাবদ্ধতা, একই সাথে পাহাড় ধসের যে আশঙ্কা, তার সবশেষ তথ্য। রওশন।